রাজধানী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে বর্ষবরণের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী, যাচ্ছি তার কাছে। ঐশী, বর্ষবরণে কি কি আয়োজন রয়েছে আজ, এবং জানাবেন আমাদের একটু বিস্তারিত। সেখানে উদযাপনের রং কি দেখছেন, রূপ কি দেখছেন? এবং ঐশী, আপনাকে নববর্ষের শুভেচ্ছা। জুবের, ভোরের আলো ফোটার আগেই এখানে আয়োজন শুরু হয়ে গিয়েছে রবীন্দ্র সরোবরে, এবং আমরা দেখেছি রবীন্দ্র সরোবরে ভোরের আলো ফোটার আগেই অনেক মানুষ এখানে উপস্থিত হয়ে গিয়েছেন। আসলে আজকে পহেলা বৈশাখ, এবং ভোরের যে আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা একটি নতুন দিন শুরু করি। নতুন দিনের সঙ্গে সঙ্গে একটি নতুন সকাল শুরু হয়, নতুন আশা শুরু হয়, কর্মব্যস্ততা শুরু হয়। তবে এখন আজকে কিন্তু আমরা নতুন একটি সকালের সঙ্গে সঙ্গে শুরু করছি নতুন একটি বছর। আজকে থেকে বাংলার দিন পঞ্জিকার আরও একটি নতুন বছর শুরু হতে চলেছে, এবং সে উপলক্ষে সুরের ধারার আয়োজনে কিন্তু এখানে সঙ্গীত পরিবেশন হচ্ছে। কিছুক্ষণ আগে কবিতা আবৃত্তি হলো। যেই সুরগুলো বাজছে এখানে, প্রত্যেকটি সুরের সঙ্গে আসলে জড়িত বাংলাদেশের ঐতিহ্য, বাংলার সংস্কৃতি এবং বাংলার মননের সঙ্গে জড়িত যে সমস্ত ঐতিহ্যবাহী কিছু কিছু বিষয়, সেই সমস্ত কিছুই কিন্তু গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। আলো যতই স্পষ্ট হচ্ছে ততই কিন্তু এখানকার যে মানুষের সমাগম সেটি বাড়ছে, এবং নানান বয়সী মানুষ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বৈশাখী সাজে সেজে এখানে উপস্থিত হয়ে গিয়েছেন। সুরের যে মূর্ছনা, সেটির যে আবহ, সেই পরিবেশে আসলে এই রবীন্দ্র সরোবরের শীতল পরিবেশ আরও বেশি শীতলতম হয়ে উঠছে কিন্তু। এবং আমরা দেখতেই পাচ্ছি যে বহু মানুষ এখানে তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন, পরিবারের বিভিন্ন সদস্যদেরকে নিয়ে এসেছেন, এবং অনেকের সঙ্গে কথা হচ্ছিল আমাদের। তারা বলছিলেন যে পহেলা বৈশাখ বাঙালির মননের সঙ্গে জড়িত একটি অনুষ্ঠান, এবং সেখানে সকালের শুরুর আগে এই ধরনের আয়োজনে তরুণদের আসলে সংযুক্ত করা, এবং নতুন প্রজন্মের যারা আছে তাদের শৈশবের সঙ্গেই বাংলা সংস্কৃতিকে সংযুক্ত করবার বা পরিচিত করবার যেই প্রয়াস, সেই জায়গা থেকে অভিভাবকরা কিন্তু শিশুদেরকেও নিয়ে এসেছেন এখানে একদম সকালবেলা। একটির পর একটি গান, একটির পর একটি সঙ্গীত, কবিতা আবৃত্তি হচ্ছে, এবং সেই সঙ্গে সূর্যের যে আলো সেটি ফুটছে। যদিও মেঘলা আকাশ, কিছুক্ষণ আগেও অল্প বিস্তর বৃষ্টি হয়ে গিয়েছে এই অনুষ্ঠান শুরুর আগে। তবে সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে বাংলার সংস্কৃতির এই দিনটিকে বরণ করে নেয়ার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ জড়ো হয়ে গিয়েছেন। গান শুরু হয়েছে, আরও একটি সমবেত কণ্ঠে গান হচ্ছে, একক গান হচ্ছে। হাজারো কণ্ঠে বাংলাদেশের বাংলা নববর্ষকে বরণের যেই প্রায় এক দশকেরও বেশি সময় ধরে যেই আয়োজনটি হয়ে আসছে রবীন্দ্র সরোবরে, বিশেষ করে সুরের ধারার আয়োজনে, সেটি কিন্তু হচ্ছে। এবং এই আয়োজনের পর আসলে ধানমন্ডি 27-এ একটি শোভাযাত্রা বের হওয়ার কথা। সেই শোভাযাত্রায় নানান বয়সী মানুষ, বর্ণাঢ্য সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। সেটি সকাল 9টায় শুরু হওয়ার কথা। তখন হয়তো আরও রঙিন চিত্র নববর্ষ উদযাপনের আমরা দেখাতে পারবো।